বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানান রাজনৈতিক দলগুলো তাদের মতামতগুলো প্রকাশ করছে। চলছে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা এবং সমালোচনা। তার ধারাবাহিকতায় এনসিপির একজন বিশিষ্ট নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, যারা ধানের শীষে ভোট চাচ্ছেন তারা নাকি অনেকেই গোপনে গোপনে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এরকম একটি নিউজ আমরা প্রকাশ হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি। তো ঠিক এই ধরনের আলোচনা বা সমালোচনা আসলে সামনের দিনের যে নির্বাচন সেটাকে কতটুকু প্রশ্নবিদ্ধ করবে বা নির্বাচনের পরে গিয়ে কতটুকু প্রশ্নবিদ্ধ তৈরি করতে পারে। আমাদের বাংলাদেশে এটা একটি প্রচলন, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বেই একটা নির্বাচনের একটি প্রচলিত রয়েছে। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি জো বাইডেনের ছবি বানিয়ে তিনি নানানভাবে প্রচার করেছেন এবং এই সকলগুলো তাদের দেশে প্রচলিত রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের ধরনের কোনো প্রচলিত নেই, নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন আপনি আপনার মতো করে মতামত দেবেন বা আপনার মতো করে আপনি মত প্রকাশ করবেন, সেটি অবশ্যই রয়েছে, কিন্তু যারা ধানের শীষে ভোট চাচ্ছেন এদের মধ্য থেকে দাঁড়িপাল্লায় ভোট দেবে, এখানে আসলে মূলত আমার কাছে একটু কেমন যেন লাগে। সেটা হচ্ছে, হয় দাঁড়িপাল্লার প্রশ্নবিদ্ধ তৈরি করেছে, তারা আবারও প্রমাণ করতে চাচ্ছে যে দাঁড়িপাল্লার লোক তারা গুপ্তভাবে থাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে তারা এই কাজগুলো করে থাকে। আবার অন্যদিকে আর একটা জিনিস বোঝাইতে পারে যে বিএনপির মধ্যে যারা রয়েছে, যারা এতদিন আওয়ামী লীগ দেখেছে, বিগত দিনের সেই বিএনপিকেও দেখেছে, হয়তো তারা ভাবছে যে আসলে বিএনপি থেকে তো এভাবে বেরিয়ে আসা যাচ্ছে না, তো একটা এদের সঙ্গে থেকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়ী লাভ করি। তো এই ধরনের মতামত বা এই ধরনের মত প্রকাশ আপনি করতেই পারেন, কোনো ব্যাপার না। কিন্তু সামনে তো নির্বাচন, এবং এই নির্বাচনে এই যে বক্তব্যগুলো এখন আমরা বিভিন্ন মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি, এই বক্তব্যগুলো যেটি হয় যে নির্বাচনের পরে এর প্রভাবটা কিন্তু তৈরি হয় আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে। বিভিন্ন অন্যান্য রাষ্ট্রে এই ধরনের কোনো সমস্যা নেই, যেমন যদি পার্লামেন্ট বিএনপি গঠন করে থাকে তাহলে হাসনাত আবদুল্লাহর এই কথাগুলো নিয়ে নানান আলোচনা হবে যে তুমি তো কথাটা বলেছিলে, এখন কি হলো ঘটনাটা। আবার যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তখন হাসনাত আবদুল্লাহ তিনি সংসদে গিয়ে বলবেন, দেখেন আমি তো বলছিলাম যে আপনাদের সঙ্গে মিশছে যারা, ধানের শেষে ভোট চাচ্ছে যারা, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিয়েছে, দেখেন এটা আমি আবার প্রমাণ করে দিলাম। তো এই যে বিষয়গুলো আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক চর্চা, এই চর্চাগুলো আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ বেরিয়ে আসতে হবে, এটা আমি মনে করি যে বাংলাদেশে আপনি আপনার মতো করে ইশতেহার আপনি দিবেন, আপনি আগামী দিনে ক্ষমতা আসলে কি করতে পারবেন সে ইশতেহার দিবেন। আর এই ধরনের চর্চা বাংলাদেশে এখনও প্রচলিত হয়নি, কারণ বাংলাদেশে একটি ক্লান্তিলগ্নকাল চলছে। বিগত দিনে শেখ হাসিনা সরকারের সময় আমরা দেখেছি যে তারা কি করছে না করছে। তো সেই জিনিসগুলো যদি আবারও পুনরাবৃত্ত হয় তাহলে বলতেই হয় যে শেখ হাসিনাই ভালো ছিল। তো এখন এগুলো আমরা চাই না, আমরা চাই সুন্দর সুস্থ একটা অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে কেউ গুপ্তভাবে রাজনীতি না করে একদম প্রকাশ্যেই রাজনীতি করুক, এবং আগামী দিনটা যেন সুন্দর হয় সেটি আমরা কামনা করি। ভালো থাকেন।